এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবারটি স্বাগতম। আজকে আমরা বাংলার 15 নম্বর সেট পেজ নম্বর দেখো 372। এর আগে তোমাদের জন্য আমি বাংলার 14টা কিন্তু সেট অলরেডি কমপ্লিট করে দিয়েছি, তাই যারা এখনও দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখতে অনুরোধ রইল। চলে আসবো আজকের প্রথম প্রশ্নতে। এদেশের কিছু হবে না একথা যিনি বলেন তিনি হলেন তপনের ছোট মেসো। চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ একটা পাগল। 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে নদের চাঁদ 2 দিন ধরে। নেক্সট, অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। আফ্রিকা হলো একটি মহাদেশ। রূপে অতি রম্ভা যিনি রূপে রম্ভাকে জয় করেছেন, উত্তর হবে পদ্মাবতী। নেক্সট, ফিনিশিজরা কলম বানাতো হাড় দিয়ে। 8 নম্বর প্রশ্ন, কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো ডায়মন্ড বা হিরে। যেসব গাছে দুরকম ফুল হয় সেগুলি হচ্ছে লাউ কুমড়ো। বিভক্তি সবসময় শব্দের পরে বসে। পরপদটি প্রধান হয় যে সমাসে তা হলো তৎপুরুষ। নেক্সট প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ একাধিক সেটে বলেছি ব্যতিহার কর্তা। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হর্তকি ঘোস্ত। এটি কোন শ্রেণীর বাক্য? দেখো, যারা তারা আছে তাই হবে জটিল বাক্য। নেক্সট, জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান। বাক্যটি ভাববাচ্যে রূপ হবে জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়। চলে আসবো পরের প্রশ্ন, যে বাক্যবিন্যাসের ক্রিয়াপদটি সর্বদাই কর্তার অনুগামী হয় তাকে বলা হয় কর্তৃবাচ্য। রাজপথ পথের রাজা ব্যাস বাক্য। নেক্সট, সকালবেলা জলে আগুন লাগালো। এই বাক্যে যা নেই সত্যি, সকালবেলা জলে কখনো আগুন লাগে না, এটা হবে যোগ্যতাহীন একটি বাক্য। এরপরে চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। গল্পের 4টি প্রশ্ন তোমাদের লিখতে হয়, প্রশ্ন থাকে তোমাদের 5টি। প্রথম প্রশ্ন দেখো কি আছে, তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে? তপনের নূতন মেসমশাইয়ের কথা। কিন্তু শখ 16 আনায় বজায় আছে, কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন? আমরা বলবো যে গিরিশ মহাপাত্রের বেশভূষার বা তার পোশাক দেখে, তার বেশভূষার বাহার দেখে এই কথা বলেছিলেন। নেক্সট, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? বক্তা অর্থাৎ বিরাগী কাকে বলেছিলেন? উত্তরটুকু আমরা জানবো জগদীশ বাবুকে। তাহলে উত্তরটা আমরা এইভাবে বলতে পারি, বিরাগী জগদীশ বাবুকে একথা বলেছিলেন। নেক্সট, ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল। অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল কেন? তোমরা উত্তরটা দেখে নাও। ইসাবের ছেঁড়া জামা বদল করে অমৃত নিজে পরেছিল, কিন্তু তার নিজের জামা ছেঁড়া দেখে যদি তার মা তাকে বকুনি দেয়, সেই আশঙ্কায় অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল। নেক্সট প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার কেঁদে ফেলার কারণ কি? একাধিক সেটে এই প্রশ্নের উত্তর বলেছি। নদের চাঁদ তার গ্রামের নদীরা যখন প্রায় শুকিয়ে গিয়েছিল সেইটাকে দেখে নদের চাঁদ প্রায় কেঁদেই ফেলেছিল। চলে আসবো কবিতার অংশতে। প্রথম প্রশ্ন কি আছে, অসুখী একজন কবিতায় কথকের অপেক্ষায় কে দাঁড়িয়েছিল? তার প্রিয়তমা। কে বধিল কবে প্রিয়ানুজে? প্রিয়ানুজ কে? প্রিয়ানুজ হচ্ছে বীরবাহু, ইন্দ্রজিতের ছোট ভাই। নেক্সট প্রশ্ন, এই তোরে তার আসার সময়, তার বলতে কার কথা বলা হয়েছে? তোমরা উত্তরটাকে এইভাবে বলতে পারো, মহাকাল তার ঘোড়া নিয়ে এগিয়ে আসছে অশুভ শক্তির বিনাশ করতে। এখানে তার বলতে মহাকালের কথাই বলা হয়েছে। পরে প্রশ্ন, বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? পদ্মা সমুদ্র তীরে অচেতন অবস্থায় পড়ে থাকা পদ্মাবতীর রূপ লাবণ্য দেখে অবাক হয়ে গিয়েছিল বা বিস্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন কি আছে, অস্ত্রের বিরুদ্ধে গান কবির হাজার হাতে পায়ে এগিয়ে আসার অর্থ কি? তোমরা উত্তরটাকে এইভাবে বলতে পারো, অস্ত্র যেহেতু মানুষের দানবৃত্তির প্রকাশ, তাই তাকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতেই কবি হাজার হাতে পায়ে এগিয়ে আসার কথা বলেছেন।
এরপরে চলে আসবো তোমাদের প্রবন্ধ অংশে। কি বলেছে প্রথম প্রশ্ন, দায় সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়, বক্তার এমন মন্তব্যের কারণ কি? তার কারণ বক্তা যেদিন কলম নিয়ে যেতে ভুলে যেতেন তিনি অন্য কারো কাছ থেকে একটা গলা শুকনো ভোঁতা মুখের কলম পেতেন, সেইটাকে দিয়েই তিনি কোনোভাবে দায় সারার মতো কাজ সারতেন। নেক্সট প্রশ্ন, কলম তাদের কাছে অস্পৃশ্য, কাদের কাছে? পকেটমারদের কাছে কলম হচ্ছে অস্পৃশ্য। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি কবে নিযুক্ত হয়েছিল? একাধিক সেটি আমরা বলেছি 1936 খ্রিস্টাব্দে। কাদের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য? আমরা উত্তরটা বলবো, পাশ্চাত্য দেশের তুলনায় ভারতের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। এরপর চলে আসবো ব্যাকরণ অংশ। তোমাদের প্রথম প্রশ্ন কি আছে, তির্যক বিভক্তি কাকে বলে? একাধিক সেটা বলেছি, তোমাদের প্রশ্ন মুখস্থ হয়ে গেছে। যারা এখনও দেখোনি তাদের বলবো তোমরা ডেসক্রিপশন বক্সে সমস্ত বাংলা ইতিহাস ভূগোলের সমস্ত সেট প্রায় আর কয়েকটা করে বাকি আছে, আমি কমপ্লিট করে দিয়েছি। যারা এখনও দেখোনি অতি অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও, সেখানে বাংলা ইতিহাস ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর আমি কিন্তু জানিয়ে দিয়েছি। ওকে, চলে আসবো দ্বিতীয় প্রশ্নতে, একটি প্রযোজ্য কর্তার উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আমি বিভিন্নভাবে জানিয়েছি, আরও একবার তোমাদের জানিয়ে দিই। তোমরা বলবে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এই যে মা হচ্ছে কাজটা করাচ্ছেন, তাই মা হবে প্রযোজক কর্তা, আর শিশু চাঁদটা দেখছে নিজে সেই কাজটা করছে, তাই শিশু হবে প্রযোজ্য কর্তা। 3 নম্বর প্রশ্ন কি আছে, অকারক কত প্রকার ও কি কি? অকারক 2 প্রকার, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। নেক্সট, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন, চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাস লেখ। নিমাইবাবু, যিনি নিমাই তিনিই বাবু, এটি হবে সাধারণ কর্মধারয়। যিনি তিনি থাকলে কর্মধারয় আমরা বলে থাকি, তাই এটি হবে সাধারণ কর্মধারয়। নেক্সট প্রশ্ন কি আছে, ব্যাস শব্দের অর্থ কি? এর অন্য নাম লেখো। ব্যাস কথার অর্থ কি? ব্যাস কথার অর্থ হচ্ছে বিস্তার, আর ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। পরের প্রশ্ন কি আছে, তথাকন্যা থাকে সর্বক্ষণ, না বাচক বাক্যে রূপান্তর করো। তোমরা বলবে কন্যা কখনো অন্য কোথাও থাকে না। আমি আবার বলছি, কন্যা কখনো অন্য কোথাও থাকে না। 7 নম্বর প্রশ্ন, এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো, যৌগিক বাক্য। এটা খুব সহজ, তোমরা এইভাবে বলতে পারো, এই বলল এবং অমৃতকে খোলা মাঠে নিয়ে গেল। নেক্সট প্রশ্ন কি আছে, কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। যারা আগের ভিডিওগুলো দেখেছো তাদের এই প্রশ্নটা মুখস্থ হয়ে গেছে। উত্তরটা কি হবে? ঠিক বলেছ, শঙ্খ বাজে। নেক্সট প্রশ্ন, জয়ন্তকে ডাকা হোক, কর্তৃবাচ্য জয়ন্তকে ডাকো। নেক্সট প্রশ্ন কি আছে, অনুজ্ঞাবাচক বাক্যের একটি উদাহরণ দাও। যারা দেখছো তাদের বলবো ভিডিওতে চট করে একটা লাইক করে দাও। আর এই প্রশ্নের উত্তরটা কি হবে, তুমি তোমার নাম লিখে কমেন্ট করো। যে সবার প্রথমে এই প্রশ্নটির উত্তর দিতে পারবে নেক্সট ভিডিওতে, তার নামটা আমি অবশ্যই বলার চেষ্টা করব। তাই তুমি তোমার নাম লিখে এখনই প্রশ্নটার কমেন্ট করো, অনুজ্ঞাবাচক বাক্যের একটি উদাহরণ, আর লাইক করতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।